যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যুক্তরাজ্য লন্ডন, ফ্রান্সের প্যারিস, ইতালির মিলান কিংবা জাপানের টোকিও, নিত্য নতুন ফ্যাশনের জয় জয়কার এসব শহরে। চামড়াজাত পণ্যের ফ্যাশনের সূতিকাগারও এসব শহর, আর সেখানে চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারের পসরা সাজিয়ে বসে নামি দামি ব্র্যান্ড, আর তা অনুসরণ করে সারা বিশ্বের ক্রেতা বিক্রেতারা। ফ্যাশন সামগ্রিক কাঁচামালের প্রধান উৎস প্রকৃতি। সেই প্রকৃতি ও পরিবেশ রক্ষার অন্যতম নিয়ামক হল ইকোসিস্টেম, যা সংরক্ষণ করে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ। যুগ যুগ ধরে বন্য এবং জলজ প্রাণীর চামড়া ও চামড়া তৈরি পণ্যের প্রতি মানুষের চাহিদা রয়েছে, আর এই চাহিদার কারণে বিলুপ্ত হতে চলেছে অনেক প্রাণী, যা পরিবেশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই কারণে বিশ্বের বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো 2020 সালের মধ্যে বন্য প্রাণী এবং বিলুপ্তপ্রায় প্রজাতির চামড়াজাত পণ্যের উৎপাদন বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পরও এই সকল প্রাণীর চামড়া পণ্যের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন থাকবে। ভোক্তাদের এই আকর্ষণকে ধরে রাখতে অন্য প্রাণীর চামড়া দিয়ে তৈরি হচ্ছে বিপন্ন প্রাণীর চামড়াজাত পণ্যের মতো পণ্য। 2021 সাল থেকে সারা বিশ্বে মূল স্লোগান হবে ইকো ফ্রেন্ডলি লেদার, যা ক্রেতার চাহিদা ও মান অক্ষুণ্ণ রেখে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করবে। বিশ্ব চামড়া শিল্পের সঙ্গে সঙ্গতি রেখে বিপন্ন প্রাণীর চামড়া ব্যবহার না করে গরু, মহিষ, ভেড়া ও ছাগলের চামড়া দিয়ে ইকো ফ্রেন্ডলি চামড়াজাত পণ্য তৈরির মহাপরিকল্পনা গ্রহণ করে বাণিজ্যিকভাবে উৎপাদন করছে এলআইবি। আধুনিকায়ন ও নতুন প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব বাজারে চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুতি এলআইবির একমাত্র লক্ষ্য। এটাকে বলা হয় পনি লেদার। এটা কিন্তু সম্পূর্ণ লেদার, আর এটা হচ্ছে মেশের তৈরি বর্ডার, এবং এগুলো কিন্তু মেশ দিয়ে করা, লেদার দিয়ে করা। এই যে এই ফ্লাওয়ারটা লেদার দিয়ে কারুকাজ করা, এটা কিন্তু লেদার দিয়ে তৈরি, স্ট্রিপ দিয়ে প্রত্যেকটা ফুল করা, এবং এটা অনেক অনেক ক্রিটিক্যাল একটা কাজ। এটা কিন্তু আমাদের মেয়েরা করেছে। এটা দেখলে অনেকের কাছে মনে হবে অসম্ভব। তো আমি বলবো যে সবাই যেখানে বলে অসম্ভব, সেখান থেকে আমরা শুরু করি। আমরা কাজ করি অসম্ভবকে সম্ভব করার জন্য। বাংলাদেশে চামড়াজাত পণ্য তৈরি করার ক্ষেত্রে প্রায় 3 দশকের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এই উদ্যোক্তার। এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে চেকোস্লোভাকিয়া থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করে একাধিক শিল্প প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর নিজেই উদ্যোক্তা হবার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় 1993 সালে গড়ে তোলেন RMM লেদার। 2001 সালে RMM লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সর্বোচ্চ মেধা প্রয়োগ করে বাংলাদেশের সর্বপ্রথম চামড়া আছে, এটা হচ্ছে এই চামড়াটা হচ্ছে ক্যাঙ্গারুর চামড়া। এই ক্যাঙ্গারুর চামড়া কোত্থেকে আসছে? অস্ট্রেলিয়ার থেকে গেছে হচ্ছে ইটালিতে। ইটালির সবচেয়ে ওয়ান অফ দ্য নাম্বার 1 এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ট্যানারি হচ্ছে ইনকাস। সেই ইনকাসে এই চামড়াটা ট্যানিং হয়েছে, এবং তারা সমস্ত কেমিক্যাল এখানে ইউজ করেছে, সব ইকো ফ্রেন্ডলি কেমিক্যাল। ইকো ফ্রেন্ডলি কেমিক্যাল দিয়ে তৈরি করে সেই ক্যাঙ্গারুর চামড়াটা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। সেই ক্যাঙ্গারুর চামড়াটা স্ট্রিপ করে তারপরে তাদের যে ডিজাইন দিয়েছে, তার ডিজাইনের উপরে আমাদের এই ওয়ার্কাররা তাদের সুপারভিশনে, এবং অন দ্য টপ দেয়ার ইজ এ সুপারভিশন ফ্রম ইটালি, তারা সমস্ত কিছু করে
আজকে আমরা এগুলি এই প্যানেলগুলি দিচ্ছি কারে পৃথিবীর টপ ব্র্যান্ডের নাম আমরা নাই বললাম, সেই টপ ব্র্যান্ডের কাছে আমরা দিচ্ছি। টপ ব্র্যান্ড তাদের ইয়ের মধ্যে এই জিনিসগুলি তারা ইউজ করতেছে। তারপরে এইগুলো একটা দিক। আর একটা ডিরেকশান হচ্ছে যে এই যে আমরা যে স্ট্রিপগুলি দিচ্ছি, স্ট্রিপগুলির মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনিংয়ের কাজ করে। একটা হলো কুশি কাটার কাজ, একটা হলো নিডেলের কাজ, একটা হলো নট একটার পরে মানে যে মানে গিটু নট করতে করতে ওইটাও একটা ডিজাইন। আমাদের মহিলাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে তাদের যে ওয়ার্কম্যানশিপ সেইটাকে কম্বিনেশন করে আমরা গ্লোবাল মার্কেটে আমরা রিচ করেছি। এবং সেটা হচ্ছে আমরা এই সাবকন্টিনেন্টের ভিতরে আমরা হচ্ছে পায়োনিয়ার। আমাদের কমিটমেন্ট হচ্ছে টুয়ার্ড এনভায়রনমেন্ট, টুয়ার্ড সোসাইটি। ইকো ফ্রেন্ডলি চামড়া তৈরির খরচ প্রক্রিয়ার মাধ্যমে দেশীয় চামড়ার উপর বিশ্ববাজারে চাহিদার চামড়ার পরিস্ফুটন করতে সক্ষম হন। সৃষ্টি করতে পারবো। এলআইবি আমার এই জায়গায় কাজের এটা বেশি, কাজের অর্ডারও বেশি, প্লাস কাজের ধরনও বেশি। আবার ম্যাডামদের যে পরিচালনা, স্যারদের যে পরিচালনা, সব দিক থেকে ওর দিক থেকে একটু আগায় আছে এই দিকটা। এই মেশ সেকশন শুধুমাত্র আমাদের মেশের এবং আমাদের যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমরাই খুব। আইবির প্রধান কারখানায় হয় চূড়ান্ত কাজ। অন্য প্রাণীর চামড়ার উপর প্রাণীর চামড়ার মতো করে ছাপ দেওয়ার পর নিখুঁতভাবে তা ফুটিয়ে তুলতে হয় হস্তশিল্পের কাজ। ফুল চামড়া মেশিনে চিকন চিকন করে কেটে আমাদের যে চুলের বেনি করা হয়, তারপর জামার যে বিভিন্ন এমব্রয়ডারি করা হয়, বিভিন্ন ডিজাইন যে করা হয়, সেটা মূলত আমরা চামড়াতে করে থাকি। এই চামড়া দিয়ে আমরা এই বিভিন্ন ডিজাইন করে এটা আমরা একটা ব্যাগের বা প্যানেল বা শু আপার এগুলোর মধ্যে আমরা এটা মানে করে থাকি। আমাদের এই কাজটা মূলত খুবই ক্রিটিক্যাল কাজ। বাংলাদেশে এরকম ফ্যাক্টরি যদি আরও থাকতো তাহলে মেয়েদের জন্য সুবিধা হতো, কারণ আমাদের এখানে 85% মেয়ে। আর আমাদের এই কাজটা করতে গেলে মূলত অনেক ধৈর্যের বিষয়, ধৈর্য দরকার অনেক। গার্মেন্টসের মেয়েরা ঢাকা শহরে যেটা কাজ করে তারা পরিবার থেকে আলাদা হয়ে যায়, কিন্তু আমাদের গ্রামে যে ওয়ার্কাররা কাজ করে তারা পরিবার থেকে আলাদা হয় না, কারণ সেখানেই আমরা ইউনিটটা ওখানে নিয়ে গেছি এবং ওখানকেই আমরা ট্রেনিং দিয়েছি এবং ওদেরকে কাজ শিখাইছি এবং ওরা ওই কাজগুলোই এখনও করে খাচ্ছে। এখানে সেই ক্ষেত্রে ওদের পরিবার থেকে আলাদা হওয়া লাগছে না। সম্পূর্ণ ক্রোম ফ্রি লেদার, কেমিক্যালস ফ্রি ক্রোম দিয়ে এইটা প্রসেস করা হয়, যেটা পরিবেশের জন্য কোনো ঝুঁকিপূর্ণ নেই, হাতের জন্য কোনো ঝুঁকিপূর্ণ নেই। বিশ্ববাজারে বর্তমান ট্রেড হচ্ছে নো কমপ্লায়েন্স নো এক্সপোর্ট। বাংলাদেশের গার্মেন্টসের ক্ষেত্রেও তার প্রমাণিত হয়েছে। রানা প্লাজা ধসের পর গার্মেন্টস শিল্পের যে সংকট শুরু হয়েছিল, ব্যাপকভাবে কমপ্লায়েন্স নিশ্চিত করায় বিশ্ববাজারে আরও ভালো জায়গা করে নিয়েছে গার্মেন্টস খাত। ঠিক তার উল্টো চিত্র চামড়া শিল্পে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারা এবং কমপ্লায়েন্স নিশ্চিত না করায় এই বছর বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে 20%। প্রথম থেকে যে অল্প সংখ্যক প্রতিষ্ঠান সোশ্যাল কমপ্লায়েন্স ও প্রোডাকশন কমপ্লায়েন্স রক্ষা করেছে, তাদের রপ্তানি বাজারে আরও প্রসারিত হয়েছে, প্রবৃদ্ধি বেড়েছে, উন্নয়নও টেকসই হয়েছে। এলআইবি প্রথম থেকেই কমপ্লায়েন্স ও আন্তর্জাতিক মান নিশ্চিত করে চলেছে। The leather industry, they already make a very big effort to shift from Hazaribagh to Shabar. This is one good step, but it's not enough, because for to be control
the total environment, needed to full set up all the solid and liquid waste to recycle and to don't throwing out, because this is very important for the environment. If we don't have such environment, slowly all the buyers are forced to stop here. So I think now all the leather industry people understand this problem and take it seriously. Let's say if Bangladesh want, they can do it very easily with the help of some skilled technician from Europe, especially from Italy, that Santa Croce is one of the biggest technological center for the leather industry of leather. I love this kind of fashion, and I also set up a very big factory in Italy to have a very good collaboration with LIB, and we can set up very good, strong connection with the brand, like a first brand, no second brand. And I am very confident towards this target very soon, because this kind of things that we are doing here is the only one that they can make. There is no any copy, impossible. আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে র মেটেরিয়ালটা আমরা তাদেরকে যা দিচ্ছি তার সবটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। এই ইকো ফ্রেন্ডলি লেদার একজনে হাত দিয়ে এরকম করে ধরে যদি সে মুখেও দেয় তারও কোনো ক্ষতি হবে না, বিকজ এটা ভেরি মাচ প্রুভেন, এটা ইকোলজিক্যাল লেদার, দিস ইজ সার্টিফাইড। আর এইটার যে ট্রিম এবং ছোট ছোট খণ্ড যেটা মাটিতে পড়বে, মাটিতে পড়ার সাথে সাথে মাটির ফার্টিলিটি বৃদ্ধি করবে। তো সুতরাং এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের একটা বিশেষত্ব। আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্যের জন্য বেশি দাম দিতে প্রস্তুত বিশ্বের ৬৬% ক্রেতা। এজন্য প্রচলিত ক্রমে ট্যানিং পদ্ধতির পরিবর্তে এখন পরিবেশসম্মত উদ্ভিদজাত এবং প্রকৃতি থেকে আহরিত এক্সট্র্যাক্ট ব্যবহার করা হচ্ছে উন্নত বিশ্বে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৪.২৯% আসে চামড়া এবং চামড়াজাত পণ্য থেকে। কমপ্লায়েন্স নিশ্চিত করা হলে তা ১৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নয়ন করা সম্ভব। আবার ঘুরে দাঁড়াতে বাংলাদেশের চামড়া শিল্পে কমপ্লায়েন্স জরুরি হয়ে পড়েছে। আমরাই পায়োনিয়ার যে ইকো ফ্রেন্ডলি লেদার দিয়ে সারা বাংলাদেশে এটাকে স্প্লিট করার একটা মহৎ উদ্যোগ নিয়েছি, এবং আজকে আমরা সেই পর্যায়ে ইনশাল্লাহ আমরা একটা পৌঁছেছি। আমরা লোকাল কমপ্লায়েন্স মেনটেন করেছি এবং আমরা আশা করছি আগামী ২ বছরের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল সর্বোচ্চ যে সার্টিফিকেট SA8000 অর্জন করব, যা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন বলে আমরা মনে করি। বিশ্ব চামড়া বাজারে আরও শক্তভাবে বাংলাদেশকে নিয়ে যেতে বছরে ৩৫০ কোটি টাকার ইকো ফ্রেন্ডলি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে ঢাকাসহ মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, সৈয়দপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট কারখানা গড়ে তোলা হয়েছে, যেখানে নিজের বাড়িতে থেকেই কর্মসংস্থানের সুযোগ তৈরি রয়েছে। ঢাকায় না এসে সন্তান, পরিবার ও নিজস্ব পরিবেশেই স্থানীয় মানুষের, বিশেষ করে অবহেলিত নারীদের জাগরণ ও অর্থনৈতিক মুক্তির দরজা খুলেছে করতেছে। এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটিকে স্যাটেলাইট ইন্ডাস্ট্রি করা, যার মাধ্যমে নিয়ারলি 50 স্যাটেলাইটস ইন্ডাস্ট্রি লাইক কটেজ ইন্ডাস্ট্রি হিসেবে সেখানে নারী থাকবে, পাশাপাশি পুরুষের অংশগ্রহণ এবং নারীর অংশগ্রহণে একটি সুন্দর এবং বাস্তবসম্মত প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ঢাকার বাইরে আমরা আমাদের 7টি থেকে 8টি প্রতিষ্ঠান অলরেডি চালু করেছি, যেখানে আমরা বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করতেছি ইকো ফ্রেন্ডলি লেদারের মাধ্যমে। এভাবে ইকো ফ্রেন্ডলি চামড়া উৎপাদনের লক্ষ্যে রাজধানী ঢাকা সহ 50টিরও বেশি কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছে লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেড LIB। অত্যাধুনিক ও মানসম্মত প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড কোয়ালিটির জন্য একঝাঁক উচ্চশিক্ষিত প্রফেশনাল ডিজাইনার, প্রোডাকশন প্ল্যানার, প্রোডাক্ট ডেভেলপার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার এবং সুদক্ষ সুপারভাইজারের সমন্বয়ে প্রোডাক্ট ডিজাইন, কোয়ালিটি, অন টাইম ডেলিভারি সুনিশ্চিত এক প্ল্যাটফর্ম, যেখানে বিদেশি ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যে চাহিদা অনুযায়ী মানসম্মত চামড়াজাত পণ্য অর্ডার করবেন। আধুনিকায়নের মাধ্যমে এ ধরনের উদ্যোক্তাদের দ্বারা গার্মেন্টসের মতো বৃহৎ শিল্প হয়ে উঠতে পারে নতুন চামড়া শিল্প।
যা শুধু গার্মেন্টসের মতো রাজধানীর আশেপাশে নির্দিষ্ট এলাকায় নয়, ছোট ছোট শিল্পের বিপ্লব শুরু হতে পারে সারা দেশেই, বদলে যেতে পারে গ্রামীণ বাংলাদেশ। একে কেন্দ্র করে ঘরে ঘরে তৈরি হতে পারে বিভিন্ন ট্রেডের ক্ষুদ্র উদ্যোক্তা, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার যে যুগান্তকারী পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। তাহলে 1 মিলিয়ন স্কোয়ার ফিট করে প্রতিদিন আমাদের এখানে চামড়া তৈরি হয়। এবং আমি যেটা মনে করি যে 1 মিলিয়নের যদি 500,000 মিলিয়ন স্কোয়ার ফিট চামড়া যদি আমরা ইকোলজিক্যাল লেদার তৈরি করতে পারি, যে 1 লাখ স্কোয়ার ফিট চামড়া যদি আমরা প্রতিদিন এই স্ট্রিপ করে মেশের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি, তাহলে 5,000 ওয়ার্কারের কর্মসংস্থান হবে। সেটা যদি মানে 500,000 মিলিয়ন হয়, তাহলে 25 লাখের ডাইরেক্ট খালি ওয়ার্কার এবং সুপারভাইজার সহ 25 লাখ। এবং এর সাথে আনুষাঙ্গিক লেদার তৈরি করা, এর সাথে আরও অ্যাক্সেসরিজ, আরও কাটিং, সবটা মিলে দেখা যাবে এখানে 50 লাখ লোকের কর্মসংস্থান। শুধু আমাদের দেশের প্রোডাকশানের 50% লেদার ইউটিলাইজ করে যদি এই ধরনের ফ্যাশনেবল কাজ করা যায়, তাহলে মানে 50 লাখ লোকের কর্মসংস্থানের। আমরা যদি এই ধরনের পণ্যের যদি আমরা বিশাল আকারে আমরা যদি উৎপাদনে যেতে পারি, এই ধরনের পণ্যের ক্ষেত্রে ভ্যালু এডিশন প্রায় 80%, যেটা বাংলাদেশের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এত ভ্যালু এডিশন সম্ভব না বলে আমি মনে করি। কোনো প্রোডাক্টের মধ্যে 80% এবং যার বাল্ক ডিমান্ড এবং যার এক্সপোর্ট ভায়াবিলিটি অনেক বেশি, সেটা একটা বিরাট ব্যাপার আছে। তাছাড়া গ্রামীণ অর্থনীতিতে সমস্ত দেশব্যাপী বিশাল একটা নতুন কর্মযজ্ঞের সৃষ্টি হচ্ছে। এবং যেখানে যে শহরের উপরে যে এখন একটা লোড, যে গ্রাম থেকে সব মানে শ্রমিকরা সব শহরমুখী হচ্ছে, সেই শহরমুখী হবে না। আমরা কি করতেছি, আমাদের শ্রম মানে যারা গ্রামে থাকে, আমাদের কাজটা গ্রাম ভিত্তিক নিয়ে যেতে চাচ্ছি। তার মানে কি হচ্ছে যে বর্তমানে যে ধারাটা চলছে, সেই ধারার বিপরীতে একটা ধারা, যেটা প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার সাথে 100% সঙ্গতিপূর্ণ, গ্রামকে শহরে পরিণত করা এবং তার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ। এই দুইটা প্রকল্প সাংঘাতিক রকমভাবে এই প্রজেক্টের সাথে মিল। আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের পথ প্রদর্শক হতে পারে নতুন চিন্তার চামড়া